নতুন সরকার তো ধরেন 3 মাস পার হয়ে গেল, অনেক পানি গড়িয়েছে এর মধ্যে, আমি সেগুলো ব্যাখ্যা দিচ্ছি না। অনেক প্রতিশ্রুতি ছিল, মানুষের মধ্যে অনেক আকাঙ্ক্ষা ছিল, বীর একটা অভ্যুত্থানের ফসল। 3 মাস হতে বোধহয় 2 দিন বাকি আছে, কীরকম দেখছেন? 2 দিনের মধ্যে তো আসলে তাদের ব্যাপারে কনক্লুসিভ কোনো রিমার্ক করা সম্ভব না। কনক্লুসিভ রিমার্কের কথা কিন্তু কেউ বলছে না, আমিও চাচ্ছি কনক্লুসিভ না। রিমার্ক করা কিন্তু যাবে 3 না। মাসে কি কিছু দেখা যাচ্ছে? 3 মাসের মধ্যে আছে তারা যে ফ্যামিলি কার্ড নামে একটা জিনিস, কৃষক কার্ড, মানে কার্ড একটা কার্ড একটা কার্ড খেলা শুরু হয়েছে। দেখা যাক সেই কার্ড কতদূর কী করতে পারে। যেটা আমার স্যার বললেন, বদির রহমান সাহেব, যে ওই যে বেশভূষা একটা পরিবর্তন, গাড়ি চালাচ্ছেন, পাশেই স্ত্রী ছিলেন, গাড়ি চালিয়ে একটা অনুষ্ঠানে গিয়েছেন, আধুনিক, হেঁটে হেঁটেও যাচ্ছে। হেঁটে হেঁটে তো গেছেনই, আধুনিক, ওইটা উল্লেখ করেনি স্যার, দেখে আমি ওটা আরেকটু অ্যাড করলাম। তো এটা আধুনিক একটা রাজনৈতিক নেতা বা আধুনিকত্ব আনা, তরুণ সমাজকে প্রতিনিধিত্ব করা, এইসব একটা দেখা যাচ্ছে। বাট গত 3 মাসের মধ্যে ক্রাইসিসও তো অনেক হয়ে গেছে অলরেডি। যেমন এনার্জি ব্যবস্থাপনা, সেটা তো আলোচনা করতেই পারি আমরা, যে আচ্ছা, ওগুলো পরে আমি এনার্জি ব্যবস্থাপনায় তেমন কোনো ভালো কাজ দেখিনি, এখন ভালো আছে। ওগুলো হয়তো এটা আছে। পার্লামেন্টে পারফরমেন্স ভালো ছিল, খারাপ না। কিছু কিছু বিষয় নিয়ে বেশ বিতর্ক হয়েছে, সামনে আরও বিতর্ক হবে। আচ্ছা, এগুলো পরে আমরা বিস্তারিত আসবো। কিন্তু এমনি একটা জিনিস দেখছেন না, যে গভর্নমেন্টকে বেশ অ্যাম্বিশাস মনে হচ্ছে, খুব আশাবাদী মনে হচ্ছে। পেছনে কথাবার্তা যাই থাকুক না কেন, বাজেট দেবে সামনে, প্রায় 9.5 লক্ষ টাকার বাজেট। তার মধ্যে বোধহয় 6 কোটি টাকার মতো রেভিনিউ আর্নিং। যদি এই ব্যাপারে আমি ওনাকে প্রশ্ন আলাদা করে করব, কী রকম মনে হচ্ছে আপনার কাছে? না, গভর্নমেন্টকে তো অ্যাম্বিশিয়াস হইতে হবে। এইটা আমরা বহুদিন ধরে একটা জিনিস আলোচনা করছি, যে আপনারা যারা রাজনীতিবিদ, আপনি একসময় রাজনীতিবিদ ছিলেন, এখনও আছেন, এবং হ্যাঁ, আছি এখন। সরকারে গেলেও আপনারা, রাজনীতিবিদদের কাজ হলো স্বপ্নের সওদাগর। স্বপ্ন দেখান আপনারা বড় বড় স্বপ্ন দেখাবেন মানুষকে, স্বপ্নের কথা বলবেন, এটা করবেন, সেটা করবেন, এই সমাধান করবেন। ওই সেই ইন্দিরা আমল থেকে গরিবি হাটাও, মানে সমাজতন্ত্রকে না বলে সাম্যের কথা বলবেন, গরিবি হাঁটানোর কথা বলবেন, গণমানুষের নানান উপকারের কথা বলবেন। কিন্তু ফাইনালি দেখা যাবে যে আসলে গণমানুষের তো হয়নি, ওই যে বিচার হয় চিকন আলীর আর পেট মোটা আলীর, কিছু হয় না। তো লোকজনের পেট মোটা হবে। আপনি এইরকম বড় বাজেট করবেন, বড় বাজেট তো ভালো, এটা শেখ হাসিনা সরকারও করে গেছে, মানে লক্ষ কোটি টাকা করে বাজেট শুরু হয়েছে। ওনার আমলে বোধহয় সর্বশেষ বাজেট 7 লক্ষ কোটি টাকার উপরে ছিল। তো এখন 9 লক্ষ কোটি টাকার বাজেট করলে তো কোনো অসুবিধা নেই, কিন্তু বাজেট তো এটা বড় একটা ঘাটতি বাজেট হবে। ইতিমধ্যে সরকার কিন্তু এই যে 3 মাসের মধ্যে 71,000 কোটি টাকার মতো লোন নিয়েছে, 41,000 কোটি টাকার মতো মুদ্রা ছাপাতে হয়েছে। সুতরাং এই যে বড় বাজেটটা আসতেছে, আসুক বড় বাজেট আসতেই পারে, বাট বাজেট ইমপ্লিমেন্টেশন কেমন করে হবে, আমরা রেভিনিউ কিভাবে অর্জন করতে পারবো, এই যুদ্ধ, জ্বালানি সংকট এবং রেমিটেন্স সব মিলায় এটা অনেক বড় চ্যালেঞ্জ, ভেরি অ্যাম্বিশিয়াস বলতে